নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজও একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। ইলিশ মাছ নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, টমেটো আর সর্ষে বাটা। আমি দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছে পাতলা ঝোল। তাহলে চলুন, আমি মাছটা ধুয়ে বেছে নুন মাখিয়ে রেখে দিয়েছি, আর আমি আবার বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনগুলো কেটে নিয়েছি, আমি কাঁচা লঙ্কাটা আবার ছিঁড়ে নিচ্ছি। এবার কেটে নিচ্ছি টমেটো। এবার রান্নার জন্য আমি কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলই করব। প্রথমে আমি দিয়ে দিলাম বেগুন ভাজার জন্য তেল। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো আমি দিয়ে দিলাম, একটু নেড়ে নেবো, বেশি না, লাল লাল করে ভাজলে ভালো লাগবে না। অল্প শুধু একটু গরম তেলে এপিট ওপিট করে নেব, সেটা আপনারা দেখতে পাবেন আমি কতটা বেগুনটা ভাজবো। একটু ভেজে নিলে বেগুনটা খেতে ভালো হবে। অনেকে কাঁচা বেগুনও দেয় ইলিশ মাছে, ঝোলটা ফুটে উঠলে, কিন্তু আমি একটু ভেজে নেবো। দিয়ে দিলাম নুন, হলুদ। তাহলে ভালো করে এটা নেড়ে নিয়ে নুন হলুদটা এবার কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম একটু ঢাকা। দেখুন আমি ফিরে এলাম কিছুক্ষণ পর, বেগুনটা দেখুন কতটা নরম হয়ে গেছে। বেগুনটা নরম করতে হবে, লাল করলে হবে না। দেখুন আমি বেশি ভাজিনি, দেখি বুঝতে পারছেন। এবার তুলে নিচ্ছি। একটু ভেজে নিলে দেখবেন বেগুনটা খেতে টেস্ট হবে। আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। এবার আমি রান্নাটা করব। মাছে মাখিয়ে নিলাম হলুদ, নুন আমার মাখানো ছিল মাছে, ভাজবার জন্য মাছে হলুদ মাখিয়ে নিলাম। মাছের গায়ে ভালো করে হলুদটা মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আবার একটা একটা করে তেলের মধ্যে। ইলিশ মাছও তাই, খুব বেশি ভাজবো না, তেলটা খুব করে গরম করে নিয়েছি। শুধু এপিট ওপিট একটু নেড়ে নিয়ে নামিয়ে নেবো। আর মাছের পেটে একটু ডিম বেরিয়েছে, ডিমটা আমি দিয়ে দিলাম। ইলিশ মাছ একদম বেশি ভাজবেন না, কাঁচা রান্না করলে আরো খেতে ভালো লাগে, কিন্তু একটু তেলে নেড়ে নিলেও খেতে টেস্ট হয়, খারাপ লাগে না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো ডিমটা। মাছ ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিচ্ছি। দেখুন আমি খুব বেশি মাছটা ভাজিনি, অল্প ভেজে নিয়েছি মাছটা। ওই তেলের মধ্যে আমি আরো দিয়ে দিলাম আর একটু তেল। দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে, চেরা কাঁচা লঙ্কা, কুচি রাখা টমেটো, দিয়ে দিলাম হলুদ, লবণ। টমেটোটা একটু নত হয়ে যাবে, এবার আস্তে আস্তে এটাকে অল্প অল্প আঁচে একটু ভেজে নিতে হবে, টমেটোটা গলে যাওয়ার অপেক্ষা। সর্ষেটা আমি আগে থেকে বেটে জল দিয়ে রেখেছিলাম। এবার আমি আস্তে 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 দেখুন আমি ছেঁকে 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 দিয়ে দেবো সর্ষেটা। আমি ছাঁকনিতে ছাঁকবো না, এই বাটিটাই একটু নড়িয়ে 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 তলাতে খাঁকিটা ফেলে দিয়ে ওপর থেকে জলটা আমি দিয়ে দিচ্ছি। সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি, সর্ষের সাথে আমি বাটিনি।
যেহেতু আমি এটা জলটা আমি দেবো বলে কাঁচা লঙ্কাটা চিড়ে দেওয়া হয়েছে। আস্তে 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 হেলি 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 ওটা দিয়ে দিলে পরে ওটা ঠিক হয়ে যায়। এবার সর্ষের ফাঁকটা ফেলে দিলে অম্বল হয় না, আর তরকারিটা খেতে টেস্টও লাগে, দেখতেও সুন্দর হয় কালারটা। ঝোলটা ফুটে গেছে, কালারটা কি সুন্দর এসছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, মাছ, মাছের ডিম সব দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিলাম, দেখুন মিনিট 5 পর আমি আবার ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। ঝোলটা পুরো ফুটে গেছে একদম, বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, বেগুন তো ভাজাই ছিল, মাছটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু দিয়ে দিচ্ছি ওপর থেকে নামাবার আগে কাঁচা সরিষা তেল, তেলটা খুব ভালো টেস্ট আনবে সরিষার তেলটা দিলে পরে। এবার তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ইলিশ মাছের তেল, যখন মাছ ভেজেছিলাম তেলটা তুলে রেখেছিলাম, উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আরো স্বাদটা বাড়িয়ে দেবে, রান্না দ্বিগুণ। এইভাবে দেবেন, তেল একটু ভেজে রেখে ওপর থেকে, খেতে খুব সুস্বাদু হবে। দেখুন রান্নাটা আমার হয়ে গেল। যদি রেসিপিটা কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন এবার আমি রান্নাটা ঢেলে নেব। রান্নাটা খুব সুন্দর হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। ঢেলে নিলাম, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে রেসিপিটা আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী দিন অন্য আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।